আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ভিডিওটি শেষ পর্যন্ত আশা করি মনোযোগ দিয়ে দেখবে। যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে, কিছুদিন আগে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছে, সামনে তোমরা বার্ষিকের মুখোমুখি হতে যাচ্ছ। যারা দশম শ্রেণীতে রয়েছে তাদের প্রি টেস্টের রেজাল্ট অলরেডি অনেকে পেয়ে গিয়েছো, সামনে টেস্ট পরীক্ষা অবস্থান করছে। এমনকি যারা দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছে, ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছে, দেখতে দেখতে সময়টুকু চলে যাবে, সামনেই প্রি টেস্ট করা নাড়বে। অর্থাৎ এই সময়টুকুর চাই সঠিক বন্দোবস্ত, সঠিক পরিকল্পনা। সো স্মার্ট ওয়েতে গুছিয়ে কিভাবে প্রিপারেশন নিতে পারো, এটা ইম্পর্টেন্ট। সেই জন্য অলওয়েজ আমি বলে থাকি, স্মার্ট ওয়ার্ক ইজ ইকুয়াল টু সাকসেস। সো এর জন্য বিশেষ কিছু দিক নির্দেশনা পরামর্শ আমার পক্ষ থেকে থাকবে। আমি ব্যাচে স্টুডেন্টসদের এটা হার্ড কপি হিসেবে প্রোভাইড করেছি, বেশ কিছু দিক নির্দেশনা। সেখান থেকে চম্বক অংশগুলো তোমাদের সকলের সামনে উপস্থাপন করছি। 1 নাম্বার, প্রথমত বলবো বাসায় পড়ার একটা রুটিন তৈরি করো। অর্থাৎ পড়ার রুটিনটা তুমি এমনভাবে করবে যেন এভরিডে, প্রতিদিন সবগুলা সাবজেক্টে তুমি ন্যূনতম করে সময় করে হলেও যেন সবগুলো সাবজেক্ট তুমি টাচ করতে পারো, ধরতে পারো। সে এমনটা যেন না হয়, অনেক স্টুডেন্ট আছে যেটা করে যে আজকে ফিজিক্স পড়লাম, কালকে কেমিস্ট্রি, এর পরের দিন বায়োলজি, আবার এই যে ঘুরে ঘুরে 1 সপ্তাহ পর আবার ফিজিক্স ধরলাম। এই যে তুমি মিন টাইম 1 সপ্তাহের মধ্যে দেখবে ফিজিক্সের ওভারঅল ফর্মুলাগুলো, প্রসিডিউরগুলো, ম্যাথমেটিক টার্মগুলো ভুলে যাবে, নর্মাল। সেই জন্য আমরা প্রত্যেকটা দিনই সবগুলো সাবজেক্ট মিনিমাম টাইম করে হলো ধরার ট্রাই করব। এই জন্য আমি একটা ডেমো রুটিন করে দিয়েছি, রুটিনটা প্রয়োজনে আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেটা ফলো করার ট্রাই করবে। দ্বিতীয়ত, প্রতি বিষয়ের ওপর একটা নোট খাতা তৈরি করবে। স্যার নোট খাতা বলতে কি বুঝি? যেমন ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রির কথা যদি আমি বলি, তুমি একটা অধ্যায় নিয়েছো, সেই অধ্যায়ের উপর কি কি ফর্মুলাগুলো রয়েছে, কোন কোন সংজ্ঞাগুলো রয়েছে, সূত্রগুলো একসাথে করলা, মানগুলো একসাথে লিখবে, ফাইন। সো বিভিন্ন ট্রিক্স টেকনিক্স যখন আমি ক্লাসে যা শেখাচ্ছি, যেখান থেকে স্কুল কলেজ থেকে যা কিছু শিখছো, একসাথে সাম আপ করো, সামারাইজ করো, একটু নোট করো, যেখানে গুছিয়ে সবকিছু তুমি পেয়ে যাবে। পরীক্ষার আগের রাতে যখন তুমি নোট খাতাটা দেখবে, তখন মেন্টালি স্যাটিসফ্যাকশনে কাজ করবে, গোছানো প্রিপারেশনটা, দ্যাটস ওয়াই ইম্পর্টেন্ট। এবার আসা যাক, যখন পদার্থ বিষয়ে তুমি পড়তে শুরু করবে, পড়াশোনার কথা বলছি, তখন প্রথমত স্কুলে বা তুমি বেঁচে আজকে যা পড়ছো, ওকে ফাইন, তুমি বাসায় ওই টপিকটা বা ওই অধ্যায়টা টেক্সট বুকটা আগে ধরো, নাইস। তারপর কি করতে পারো, ওই অধ্যায় রিলেটেড যত ফর্মুলাগুলো রয়েছে, যত সূত্রগুলো রয়েছে, সব লিখে ফেলো। তারপর ওই অধ্যায় বেস্ট প্রিভিয়াস ইয়ার যে সিকিউ বা এমসিকিউ গুলো হয়েছে, বোর্ড কোশ্চেন, এগুলো সলভ করা শুরু করো। যখন তুমি কেমিস্ট্রি নিয়ে বসছো, সেম ওইতে তুমি টেক্সট বুকটা পড়ো। তারপর ফাইন, এই যে আমার লেখা এসেছে কেমিস্ট্রি এট গ্লান্স, এই বইটা একটু দেখতে পারো, বা যে টিচার যে নোটশিট প্রোভাইড করে একটু দেখো, নাইস। তারপর কি করতে পারো, ওই অধ্যায় রিলেটেড যে রিয়াকশনগুলো রয়েছে, বিক্রিয়াগুলো রয়েছে, কেমিস্ট্রির কথা বলছি, এগুলো একটু লিখে ফেলো। তারপরে ওই অধ্যায় বেস প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো সলভ করো। এট দ্য সেম ওয়ে, তুমি যখন বায়োলজি নিচ্ছ, সো বায়োলজির ক্ষেত্রে ফাইন, বায়োলজির ক্ষেত্রে টেক্সট বুকটা আগে পড়লা। তারপর কি, ওই ওই টপিক বেসড যে ফিগার আউট গুলো রয়েছে, চিত্রগুলো রয়েছে, এগুলো জাস্ট তুমি তুমি তোমার মতো ভাবে অঙ্কন করা ট্রাই করো। ঠিক আছে, এখন ওই চিত্রগুলো পরীক্ষা আসবে আসবে না ডাজন্ট ম্যাটার, তুমি সবগুলো চিত্রগুলো ড্র করার ট্রাই করবা, ফাইন। তারপর কি, ওই অধ্যায় বেস বিগত সালের কোশ্চেন গুলো সলভ করবা। মোস্ট ইম্পর্টেন্টলি, যে অধ্যায়টা পড়ছো এটা প্রিভিয়াস ইয়ার কি কি সিকিউ বা এমসিকিউ আসছে, তা অনুশীলন করাটা, চর্চার মধ্যে রাখাটা ইম্পর্টেন্ট, নাইস। তো যেটা বলছিলাম, প্রতি শুক্রবার প্রতি শুক্রবার বিগত সকল পড়া রিভিশন দাও। অর্থাৎ তুমি নবম শ্রেণী থেকে এবার দশম শ্রেণীতে উত্তীর্ণ করেছো, ফাইন। সো নবম শ্রেণীর যে টপিক গুলা, বা তুমি সেকেন্ড ইয়ারে আছো, তো ফার্স্ট ইয়ারের যে টপিক গুলা, যে সাবজেক্ট গুলা সো পড়ে আসছো, এটা প্রতি শুক্রবারে ফ্রাইডেতে তুমি রিভিশন দাও, যেন দীর্ঘদিন গ্যাপে যেন এগুলো তুমি ভুলে না যাও, নাইস। তারপরে পয়েন্টে আমি চলে আসবো, 5 নম্বর পয়েন্ট, বই খাতা ছাড়াই পড়ার অভ্যাস করে তুলতে হবে। এখন কথা হচ্ছে স্যার, বই খাতা ছাড়া আবার পড়া যায় নাকি? নাইস। সো তুমি যদি একা একা যখন বসে আছো, রাত্রে বেলা লাইট ফ্যান সবকিছু বন্ধ, লাইট বন্ধ, তখন কি করছো, যে আজকে স্যার ক্লাসে কি কি পড়িয়েছে, বা ধরলাম আমি কেমিস্ট্রি, এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 পড়িয়েছে, ওকে ফাইন, একটা সূত্র কি পড়িয়েছিল স্যার, এস ইজ ইকাল টু 1000 ডব্লিউ বাই এমভি, এস ইজ ইকাল টু 1000 ডব্লিউ বাই এমভি, এই যে একটা ফর্মুলা পড়েছিল, এখানে এসটা যেন কি ছিল, এই যে নিজে নিজেই তোমার অ্যানালাইসিস করা, নিজে নিজে একটা থিঙ্কিং করা, যে আজকে ক্লাসে আমি কি কি পড়েছি, বা এখানে ইম্পর্টেন্ট বিষয় কি কি ছিল, বা যে অধ্যায়ে পড়েছি এখানে কন্টেন্টস গুলো, টপিকস গুলো কি কি ছিল, এগুলো নিজে নিজে একটু অ্যানালাইসিস করা, ব্রেন স্ট্রিমিং করা, ফাইন। অর্থাৎ এটাকে আমি বলছি বই খাতা ছাড়াই পড়ার অভ্যাস গড়ে তোলা। যখন তোমার কাছে কিছু নেই বা তুমি একাকিত্বে বসে আছো, তখন এই জিনিসগুলো দেখবা, যখন তুমি মেমোরাইজ করছো, মনে করছো, তখন এটা তোমার জন্য একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। সহজ কথায় বললে, এই অভ্যাসটা যদি তুমি গড়ে তুলতে পারো, তাহলে তুমি একটু অন্য লেভেলে চলে যাবে, ডিফারেন্ট লেভেলে চলে যাবে স্টোর, ইনশাল্লাহ। ফাইন, এবার আমি বলি, একটা অধ্যায় বা টপিক পড়ার পরে
অন্যদের দিয়ে নিজেকে টেস্ট করাও। লাইক তুমি ফিজিক্স পড়ছো, কেমিস্ট্রি, হোয়াট এভার যে সাবজেক্ট পড়ছো, ওই সাবজেক্ট বেসড যে এমসিকিউ গুলো আছে, বাসায় তুমি ছোট ভাই বোনদের বা আব্বু আম্মুকে বলতে পারো যে আম্মু আমাকে এই টপিক বেসড, বা তুমি ফাইন অধ্যায়টা ধরাই দাও যে এখান থেকে কিছু এমসিকিউ কোশ্চিন করো বা এমসিকিউ বুক থেকে কোশ্চিন করো। ওকে ফাইন। সো তোমরা অনেক সময় যখন যখন বন্ধু বান্ধব একসাথে বসে আছো, অযথা গল্প গুজব না করে এমসিকিউ একজন আরেকজনকে ধরার ট্রাই করো। সেক্ষেত্রে একজন আরেকজনের মাধ্যমে দেখা যায় যে তুমি যেটা জানতা না, সো এই বিষয়টা আরেকজনের মাধ্যমে উঠে আসছে। তাই অ্যাকচুয়ালি তোমরা এই পড়াশোনা নিয়ে ডিসকাশনের মধ্যে থাকার ট্রাই করবে এজ এ সায়েন্স স্টুডেন্ট। শুধু সায়েন্স না, ছাত্র জীবনটা আসলে এমনটাই হওয়া প্রয়োজন। অর্থাৎ তুমি যা পড়ছো এগুলো নিয়ে আসলে ডিসকাস করা প্রয়োজন, কারণ এগুলোইতে তোমরা দিনরাত 24 ঘন্টার কথাও যদি বলি, এগুলোইতে তোমাদের কাজ। অর্থাৎ পড়াশোনাটা এখন তোমাদের মুখ্য বিষয়। নাইস। আমি তারপরে টপিকে চলে যাব। সায়েন্সের বিষয়গুলো যখন তুমি সৃজনশীল প্রশ্ন সলভ করছো, তখন একটা অ্যানালাইসিস করো। কিরকম? যেমন ধরো কিসের কথা বলবো, ফাইন এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 মোশন গতি। সো এই রিলেটেড, অর্থাৎ এই অধ্যায় থেকে কি কি টাইপ অফ কোশ্চেন আসে একটু অ্যানালাইসিস করো। কিরকম? যে আমরা দেখেছি যে অধিকাংশ সিকিউতে গ নাম্বারের কথা যদি বলি, এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 মোশনে কি থাকে যে এততম সেকেন্ডে বস্তু কত দ্রুত অতিক্রম করবে, বা সমবেগের ক্ষেত্রে সূত্রটা কি হবে, সমত্বরণের ক্ষেত্রে কি হবে। নাইস। এই যে ফর্মুলা বেসড সিকিউ এর গ নাম্বারে অধিকাংশ সিকিউতে এটা পাবা পাবা। আর যদি ঘ নাম্বারে বলা হয় কি, যেমন ত্বরণ সময় লেখচিত্র অথবা বেগ সময় লেখচিত্র রিলেটেড একটা কোশ্চেন অলমোস্ট বোর্ড কোশ্চেনে থাকে। ইম্পর্টেন্টলি 12টা অধ্যায়, এর মধ্যে কোন অধ্যায়গুলো এসএসসিতে প্রতি বছরে বিভিন্নভাবে সিকিউ সেট করে থাকে। সো ওই অধ্যায়গুলো চুজ করতে পারাটা, আইডেন্টিফাই করাটাও ইম্পর্টেন্ট। সেই জন্য হ্যাঁ, আমি তো আমার সাজেশন প্রোভাইড করি, সেটা আশা করি ইনশাল্লাহ আমি বলে থাকি ইনশাল্লাহ শতভাগ কমন আসবে, শতভাগ কমন দিবে, কাজে দিবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসা যাক পদার্থ রসায়নের কিছু শর্টকাট শিখে রাখা। তো পদার্থ রসায়নের জন্য এমসিকিউ এর জন্য যদি বলি, এর অপশনগুলো ফাইন। এমসিকিউ যখন তুমি সলভ করছো, কোশ্চেন পড়ছো, এমসিকিউ এর অপশন চাইটা ভালোভাবে দেখবা। আর এমসিকিউ এর জন্য ফিজিক্স কেমিস্ট্রি কথা বলছি, কিছু শর্টকাট টিক্স টেকনিক্স অবলম্বন করা প্রয়োজন আছে। সো যখন যে আমি ক্লাসে পড়াচ্ছি, তোমরা যখন নোট খাতা তৈরি করছো বাসায়, যখন তুমি নোট খাতা তৈরি করছো, এগুলো ধারাবাহিকভাবে ট্রিক্স গুলো, টেকনিক গুলো একটু লিখে রাখবা, যেন তুমি পরীক্ষার আগের রাতে সবকিছু আবার খুঁজে পাও। নাইস। এবার আসা যাক ফাইন রসায়নের সৃজনশীল, সরি, পদার্থ এবং রসায়নের সৃজনশীল ম্যাথ করতে গেলে প্রথমে উদ্দীপকে দেওয়া যে ভ্যালুগুলো আছে, এগুলো প্রতীক সহ ডান পাশে দেয়া আছে বা এখানে এভাবে লিখে ফেলো। অ্যান্সার স্ক্রিপ্টে কি করো, তুমি নাম্বারিং করে ডান পাশে দেয়া আছে বা এখানে লিখো না, তো এখানে প্রতীক সহ ভ্যালুগুলো লিখে ফেলো, তাহলে বুঝতে পারবে ওই ম্যাথটা, ওই কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের কোন ফর্মুলা, কোন সূত্রের আশ্রয় নিতে হবে। নাইস। তারপরের আমি দিক নির্দেশনায় চলে আসি। নির্দিষ্ট অধ্যায় বা টপিক কমপ্লিট হওয়ার পর তুমি বাসায় একটা এক্সাম দিয়ে দাও, বাসায় একটা পরীক্ষা দিয়ে দাও, এবং পরীক্ষার উপর ডিপেন্ড করে একটা রেজাল্ট মার্ক পেলে তুমি নিজেকে ট্রিট দাও। লাইক একটা চকলেট বা চিপস, মানে নিজেই খাও, নিজেকে ট্রিট দাও। হ্যাঁ, যখন আমরা কোচিং এ এক্সাম নিব, অবভিয়াসলি আমার পক্ষ থেকেও এই ট্রিট তোমাদের অবশ্যই থাকবে, গিফট থাকবে। সো তারপরে টপিকে পয়েন্টে আমি চলে আসবো। গুরুত্বপূর্ণ তথ্য, মান বা সূত্রগুলো স্টিকি নোটে লিখে কি তুমি পড়ার টেবিলের সামনে ওয়ালে টাঙাই রাখতে পারো। এটা দেখা যায় যে তুমি বারবার দেখতে দেখতে ওই টপিক গুলা বা ওই মানগুলা অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। ওকে ফাইন, নেক্সট টপিক ইজ পরীক্ষার পূর্বে রিভিশন কাউন্ট করা বা রিভিশন দেওয়া ইম্পর্টেন্ট। সো পরীক্ষার আগে এই রিভিশন কাউন্ট করতে তুমি ক্যালেন্ডার মার্ক করতে পারো। স্যার কিরকম? যে আমি আজকে ফাইন, আজকে ধরলাম 1 তারিখ, আমার 20 তারিখে পরীক্ষা শুরু, এসএসসির কথাই বলছি, বা টেস্ট পরীক্ষা শুরু আমার কয় তারিখে, 20 তারিখে, আজকে 1 তারিখ। তাহলে এই যে আজকে 1 তারিখ, আজ থেকে শুরু করে আগামী 10 দিনের মধ্যে, মানে 10 তারিখের মধ্যে আমি পুরো সবগুলা সাবজেক্ট একটা রিভিশন কমপ্লিট করবো, এবং পরবর্তী ধরলাম 10 থেকে 18 তারিখের মধ্যে আরেকটা রিভিশন কমপ্লিট করব। তুমি তোমার মতো করবা। ফাইন। সো এই যে এক্ষেত্রে আমার একটা টার্গেট ফিক্সড করব, একটা নীল নকশা তৈরি করবো, একটা ব্লু প্রিন্ট তৈরি করব, টার্গেট ফিক্সড করব। সো এইভাবে পড়াশোনা করতে করাটা ইম্পর্টেন্ট। ফাইন। যে যত বেশি রিভিশন কমপ্লিট করবে, রিভিশন দেবে, তার কনফিডেন্স লেভেল তত বুস্ট হবে, তত বেড়ে যাবে। ইটস নর্মাল। এবার আসা যাক স্যার রয়্যাল পাবলিকেশন। আমি অলওয়েজ বলে থাকি যে কথাটা স্টুডেন্টসদের, রয়্যাল পাবলিকেশন সিরিজের এসএসসির কথা বলবো। এসএসসি পকেট বুক তোমরা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবা বা রকমারিতে পাবা। কি এসএসসি পকেট বুক বা এইচএসসি পকেট বুক আছে, এটাকে অনেকটা মোবাইল শেপ সাইজটা, ঠিক আছে, মোবাইলের সাইজের যে বইটা, তোমরা যখন দেখা যায় যে বাসায় বাইরে যখন তোমরা ঘুরতে যাচ্ছ, আমি যেটা বলি যে অনেকে আছে যে ফাইন, বাইরে যদি তুমি মোবাইল নিয়ে সারাক্ষণ তুমি স্ক্রলিং করো, কেউ কিছু মনে করবে না, কিন্তু আসলে আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভস এর বিষয়টা এরকম হয়ে গেছে অধিকাংশ ক্ষেত্রে এমনটা, যে তুমি যদি একটা বই খুলে কোনো কিছু পড়তেছো, এটা অনেকে নেগেটিভ ইমপ্রেশন অনেকের মাঝে ক্রিয়েট হয়, মানে একটা ওভার হাইপ ক্রিয়েট করে, বিষয়টা অন্যরকম। সো আমি যেটা বলি, সো তুমি এসএসসি কেমিস্ট্রি বা এটা অবশ্য সবগুলো সাবজেক্ট একসাথে থাকে, যেটা বলছিলাম এসএসসি পকেট বুক, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আইসিটি, সবগুলো সাবজেক্টের ফর্মুলাগুলো, তথ্যগুলা
সূত্রগুলো একসাথে পেয়ে যাবো এই বইটাতে, যেটা মোবাইলের সাইজ বই। এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারো, বাস, অটো, ট্রেন, যে জায়গায় বসে আসো পড়ো, সেলুনে বসে আসো, হসপিটাল ওয়েটিং রুম, বাসের টিকিট কাউন্টারে বসে আসো, ফাইন। সো এটা বের করে একটু পড়তে শুরু করে দেখো। এবার আসা যাক, যেটা বলবো আমার লাস্টের দিকে আমি চলে আসছি। পড়ার সময় মোবাইল ফোন 100 হাত দূরে রাখার ট্রাই করবা। মোবাইল ফোনে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন যেন তোমার লাইফের 12টা বাজায় না দেয়। ফাইন, সো বি সিরিয়াস। এবার লাস্ট টপিকে আমি চলে আসছি, সুস্থ মন এবং দেহ যে কোনো সফলতার পেছনে মোস্ট ইম্পর্টেন্ট। সেই জন্য বলছি সুস্থ দেহ ও মন যে কোনো সাফল্যমণ্ডিত জীবনের মূল ভিত্তি। সেই জন্য আমাদের এখন থেকেই শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হওয়া প্রয়োজন। সো পরিশেষে বলবো, স্টুডেন্ট লাইফে কোনো ডিস্ট্রাকশন থাকা যাবে না। এই ডিস্ট্রাকশন থেকে আমাদের যে কোনোভাবে দূরে থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলি, পিছু টান রেখে বেশি দূরে এগোনো যায় না। সো জীবনে একটি স্পষ্ট লক্ষ্য রাখা যায়, যে লক্ষ্যের পিছনে তুমি কন্টিনিউয়াসলি অনবরত কোনো ক্লান্তিহীন ভাবেই তুমি এগিয়ে চলতে পারবে। যে লক্ষ্য পূরণের পূর্ব পর্যন্ত তুমি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বে না। So it's important that, say it's a reminder that when we focus on our purpose, we become unstable. Okay? So finally, I repeat করছি, it's a reminder that when we focus on our purpose, we become unstoppable. So তোমাকে এই অপ্রতিরোধ্য হতে হবে। কখন তুমি হতে পারবে? যখন তোমার লক্ষ্য সম্পর্কে তুমি ক্লিয়ার থাকবা, লক্ষ্য সম্পর্কে তুমি অটল থাকবে। সো আজকে পর্যন্তই। সেই দিক নির্দেশনাগুলো মেনে চলা ট্রাই করবা। আর ইম্পর্টেন্টলি যা কিছু বললাম, মোস্ট ইম্পর্টেন্টলি একটা হচ্ছে রুটিন করা। রুটিন তৈরি করে পড়াশোনা আজকে থেকেই শুরু করো। 2 নাম্বার কথা হচ্ছে প্রত্যেক সাবজেক্ট বেসিস নোট খাতা তৈরি করো, যেখানে সবগুলো তথ্য, সূত্র, মানগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্থ এবং সাফল্যমণ্ডিত জীবনের প্রত্যাশায় ধারাবাহিকভাবে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে এভাবে আমি থাকবো। আল্লাহ হাফেজ।